नमस्कार बंधुरा ट्रेडिशनल बेंगली फूडे सकलके स्वागत। आज के आमी घरोया उपकरण दिए रुई माछेर चप तैरी करे देखाबो। तो चलुन भिडियोटा शुरू करी। रुई माछेर चप बानानोर जोन्नो एखाने 3 टुकरो रुई माछ निये नियेछि। माछ खूब भालो करे धुए नियेछि। एखन आमी एर मध्ये एकटु लेबुर रस माखिये नेब। छोटो साइजेर एकटा लेबुर हाफ लेबू निये नियेछि। लेबुर रसटा खूब भालो करे माखिये नेब। এই লেবুর রসটা মাখিয়ে নিলে মাছে একটা আষ্টে গন্ধ থাকে, ওটা কিন্তু একেবারেই চলে যাবে। এই জন্যই এই লেবুর রসটা আমি মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেলে আমি 5 মিনিট রেখে দেব। মাছের পিসগুলো এবার সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ে আমি জল দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মাছ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। মাছটা ঠান্ডা করে নিয়েছি। এবার মাছের কাঁটাগুলো সব আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে, না হলে খাওয়ার সময় মুখে পড়বে, খেতে ভালো লাগবে না। এইভাবে কাঁটাগুলো আমি সব বেছে নেব। মাছের কাঁটাগুলো কিন্তু সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি। আদা রসুনটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো দেবেন। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ওই একই পরিমাণে একটু ধনের গুঁড়ো। একটুখানি জল দিয়ে দেবো, মশলাটা ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি দিয়ে দেবো ভাজা মশলা, ধনে জিরে আর গোটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া আছে। আর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা। একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দেবো সিদ্ধ করে রাখা মাছগুলো। একটু নাড়াচাড়া করে নেব। একটুখানি মশলার সাথে মাছটা কষে নেব। মাছটা কিন্তু মশলার সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা সেদ্ধ আলু। আলুটা এবার নেড়ে চেড়ে মাছের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, মাছের পুর কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। পুরটা এবার ঢেলে নেব। ব্রেড ক্রাম্বস তৈরি করার জন্য রুটিটা সেঁকে নেব। রুটিটা তারপরে মিক্সিতে ঘুরিয়ে নেব, তাহলে ব্রেড ক্রাম্বস কিন্তু তৈরি হয়ে যাবে। মিক্সিতে গুঁড়ো করে ব্রেড ক্রাম্বস কিন্তু তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে একটা ডিম ভেঙে ফেটিয়ে নেব। এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা একটু ফেটিয়ে নেব। চপ ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এইবার চপগুলো গড়ে নেব। এখানে আমি চপগুলো ছোট বড় যেরকম পছন্দ আপনারা গড়ে নিতে পারেন। আমি একটুখানি লম্বা লম্বা করে করব। এইভাবে লম্বা লম্বা করে চপগুলো গড়ে নেব। এইভাবে সমস্ত চপগুলো আগে আমি গড়ে নেব। এবার চপগুলো আস্তে আস্তে কোট করে নেব।
ব্রেড ক্রাম্বস দিয়ে তারপরে ডিমের গোলা একটু চুবিয়ে নিতে হবে। ডিমের গোলা এরকম করে নিয়ে আবার আমি ব্রেড ক্রাম্বসে আবার একবার কোট করে নেব। এইভাবে সব চপগুলো আমি গড়ে নেব। এইভাবে আবার আমি ব্রেড ক্রাম্বস দিয়ে দেবো। এইভাবে সমস্ত চপগুলো গড়ে নেব। ডবল কোটও করতে পারেন, আমি সিঙ্গেল কোটই করছি। এই যে এইভাবে সমস্ত চপগুলো আমি এরকম কোট করে করে গড়ে নেব। সমস্ত চপগুলো এভাবে গড়ে নিয়েছি, এবার আমি ভেজে নেব। তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি, এবার আমি আস্তে আস্তে চপগুলো দিয়ে দেবো। মিডিয়াম আছে নেড়ে চেড়ে এবার চপগুলো আমি ভেজে নেব। নিচের দিকটা হয়ে গেছে, এবার একটু উল্টে দেবো আস্তে আস্তে। এইভাবে একটুখানি নেড়ে চেড়ে হালকা হাতে চপগুলো ভেজে নেব। চপটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, একটু হালকা হাতে নেড়ে চেড়ে ভাজতে হবে। এইভাবে কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা বাড়িতে কিন্তু এইভাবে চপ বানিয়ে নিতে পারেন। বাড়িতে ছোট বাচ্চারা থাকে, বয়স্করা থাকে, ওনারা তো বাইরের জিনিস খান না, ঘরে এইভাবে যদি বানিয়ে দেন তাহলে কিন্তু ওনারাও খেতে পারে, বাচ্চারাও খেতে পারে। তো এবার চপগুলো আমি তুলে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।